হ্যাঁ বলো কি প্রশ্ন? সুমি আপা কেন জিল্লুকে দিয়ে মানে সরি প্রশ্ন লাগবে না, নিচে থেকে বলেন। আপনি নিচে থেকে বলেন আপা, আপু নিচে থেকে বলেন, নিচে থেকে বলেন, আপনি নিচে থেকে বলেন। আচ্ছা সবাইকে নিয়ে ভাই আপনি প্রশ্ন করেন। দাদা ভাই বক্স রুমটা কোন জায়গায় যান? যে বক্স উপরে, এখানে কোনো বক্স নাই রে। কি সবাইকে ওয়াই ইয়া সাকিব ভাই তাণ্ডবের লুকে বরবাদ দেখলে কি মনে হচ্ছে? হ্যাঁ আপনার ফোনটাই আসতেছে বেশি। ওকে আমরা কি দেখতে আসছে এখানে? ভাই এই কাজটা কেন করলেন? বস আবারও আমি রিভিল করতে চাচ্ছি না, ক্লাইম্যাক্সের কথা বলছি। যে কাজটা করেছেন আসলে কতটা ঠিক হলো? একটু বেশি কথা বলে ভাই, রুবেল এত প্রশ্ন করে একটা বাল পাক না বেশি। এই জায়গায় যে হাত দিলে ইয়া ভাই পৃথিবীতে তার কোনো সাজ নাই, পৃথিবীর মধ্যে আরিয়ান যোগ হয়, সে তার মায়েরা বলছে এবং সে তার নিজেকে বলছে। থ্যাংক ইউ। ভাই আরিয়ান মির্জার কাছ থেকে একটু দোয়া নিতে চাই। আচ্ছা এটা প্রোডিউসার থেকে শুনি, প্রোডিউসার বললো ভাই সিরিয়ালে আসো, উনি লাস্টে বলবে। হাই সিরিয়ালে যাই আমরা। এত ভেবে করে কি এগুলা? এই কাগজ অনেক রাত হয়েছে, আমরা আগে এখন মহান যেতে হবে। হৃদয় ভাই আমরা আজকে মতো বললাম মানে একটু একটু বলেন সাকিব ভাই, ভাই একটু কথা বলে। আরিয়ান মির্জা তো একটু কথা শুনবো, মির্জার কাছে একটু দোয়া নিতে চাই প্লিজ। আপনার কথা একটু শুনি। ভাই একটু ভাই 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 হৃদয় ভাই অ্যাজ এ ডিরেক্টর কতটা স্যাটিসফাইড? একটু পরে দাঁড়ান, বসে প্রোটোকল আছে, আপনাকে দোয়া দিবে একটু পরে। একটু আমরা মেগাস্টার কাছেও শুনতে চাই। আমরা এখন মেগাস্টারের কাছে মাইক্রোফোনটা দিয়ে দিই। যাদের প্রশ্ন আছে খুব শর্টকাটে করতে হবে বিকজ 12টা বেজে গেছে। অবশ্যই অবশ্যই। ওকে তো আমরা সবাইকে কিন্তু সকল দোয়া ওখানে দাঁড়িয়ে নিতে পারবেন। আলিয়া মির্জা আমাদের মাঝে আছে। আলিয়া মির্জা আপনারা ভাই বুমটা জাস্ট ধরে সাকিব ভাই একটু শুনতে চাই, অনেকগুলো লুকে আপনাকে দেখা গেছে এই সিনেমায়। আপনার পার্সোনালি কোন লুকটা পছন্দ এই সিনেমায় যখন নিজেকে স্ক্রিনে দেখেছেন? আরে ভাই রে একটু ওনার কাছে শুনি। আমার প্রশ্নের উত্তর তো কি বলল এটা? দর্শক মহল থেকেই দিচ্ছে। ভাইয়া জাস্ট কোনটা ভাই? আমি না কি বলবো? হ্যাঁ উত্তর শেষ করতে দেন আগে। রুবেল তো রুবেলই কথা প্রশ্নটা উত্তরটা শুনি একটু। সাইলেন্স দিয়ে ভাইয়া শেষ করবে। হ্যাঁ আমরা একটু উত্তরগুলো শুনি। ভাইয়া একটু দূরে থাক ভাইয়া। দোয়া লইছে ভাই, তিন জিঙ্গালা লইছে দোয়া লইয়া। প্লিজ সাইলেন্ট প্লিজ। একজন একজন সাকিব ভাই সাকিব ভাই আপনি প্রচুর পরিশ্রম করেছেন সিনেমাটার জন্য, আমরা স্ক্রিনে দেখেছি। একটু আপনার ডেডিকেশন এবং আপনার প্রিপারেশন কেমন ছিল? এবং হৃদয় ভাই তো প্রথম ডিরেক্টর হিসেবে আসলেন, শারিন, সুমি আপু, আরজিন ভাই আছে, আজিম ভাই আছে, সবাই নতুন একদম ইন্ডাস্ট্রিতে। কেমন এক্সপিরিয়েন্স হলো ওভারঅল সব মিলিয়ে? এবং আপনার যে ডেডিকেশনটা আমরা স্ক্রিনে দেখেছি, কেমন প্রস্তুতি ছিল আপনার? একটু আমরা গল্পগুলো জানতে চাই। আর প্লিজ সবাই সাইলেন্ট হই ভাই। প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি যে
আমার দেশের সর্বশ্রেণীর সর্বপেশার মানুষকে যারা তাদের ঈদের সময় তো ঈদ পরবর্তী সময় যখন নাকি অফিস আদালত সব ওপেন হয়ে গেছে, তাদের এই কর্মব্যস্ততার মধ্যেও তারা ছুটে আসছে সিনেমা দেখতে, আমাদের সিনেমা দেখতে, এবং এত ভালোবাসা দিচ্ছে, এত গুড রিভিউজ দিচ্ছে, এবং সবাই এত প্রশংসা করছে। তো এখানেই আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস বলে মনে করি, সফলতা চলে আসে। আমার প্রডিউসার সুমি ম্যাডাম আর আমাদের ব্রাদার আসিফ ভাই, দুজনেই খুব হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে, আপনাদের সকলের রিভিউ নিচ্ছে, আপনাদের সকলের ভালোবাসা, দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে। সেই সাথে হৃদয় তো প্রথম সিনেমাতেই ছক্কা মেরে দিয়েছে। আমার পাশেও আমার বড় ভাই, আমাদের মেগা স্টার, এরপর তো আমার দুই প্রডিউসার আছে, এরপর আমার আর কি লাগে, এরপর তো ছক্কাই মারবো। ভাইয়া সামর্থ্য দিছে না তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি, কতটুকু করতে পেরেছি, যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের ভালো লাগছে। এবং এই প্রথম আমি কোনো সিনেমায় দেখলাম, আমি সিনেমা হয়তো সরাসরি ঈদের সময়টা দেখতে আসি না, বিকজ আমি মনে করি যে আমার সিনেমা হলে আমি যদি যাই, আমি হলে হলে ঘুরে বেড়াই, তাহলে আমার অডিয়েন্স যারা আছে, আমাকে ভালোবেসে যারা আমার সিনেমাটা দেখতে আসছে, আমার সিনেমা ট্রেলার, টিজার, গান, আমার সিনেমা যারা ভালোবেসে দেখতে আসছে, যে শাকিব খানের সিনেমা দেখতে যাবো, তারা হয়তো সিনেমাটা মনোযোগ দিয়ে দেখতে পারবে না, হয়তো আমাকে দেখবে, হয়তো এখানে ব্যস্ত হয়ে যাবে, হয়তো গণমাধ্যম আসবে, সংবাদ মাধ্যম আসবে, সিনেমাটা সিনটা মিস হয়ে যাবে। বাট এটা আমি কখনোই চাই না। দ্যাটস ওয়াই আমি বাসায় বসে থেকে রিভিউজ দিই, কেমন রিভিউজ হচ্ছে, সিনেমার খবর কি। টেনশন যতটা কাজ করে আমার প্রডিউসার ডিরেক্টরদের, আমাদের টিমের, আমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে, তার চাইতে অনেক বেশি টেনশন কাজ করে আমার বাসায় বলে আমার নিজের ভালো লাগবে তো, কি হবে সিনেমা, আচ্ছা কেমন হবে সিনেমা। বাট আমি খুবই আনন্দিত হয়েছি, আমার এত ভালো লেগেছে যে আমার ক্যারিয়ারে তো এটাই প্রথম সিনেমা যে সিনেমার এক হলে না, অনেক হলে মিডনাইট শো চলছে। আমরা তালি দিতে পারি। আমরা শুধু শুনেছি যে সাউথ ইন্ডিয়ান সিনেমায় মিডনাইট শো চলে, ভোরবেলা থেকে শো চলে, 24 আওয়ার্স শো চলে। আমরা যখন বিগ সুপারস্টারদের কথা শুনি, রজনীকান্ত বা আরো বড় বড় স্টারদের, তখন তাদের বেলায় শুধু শুনেছি, এই জীবন এই আজ পর্যন্ত শুনে এসেছি যে মিডনাইট শো চলে এসেছে, রাত 12টা থেকে রাত 1টা থেকে শো চলে। আমার ক্যারিয়ারের এই প্রথম সিনেমা, এবং আমি শুনিও নি কখনো যে বাংলাদেশের কোন সিনেমার কখনো মিডনাইট শো চলেছে, মানে রাত 12টা থেকে রাত 3টা পর্যন্ত, এবং একটা সিনেমা হলে না, সেটা মাল্টিপ্লেক্সেও চলেছে। এবং আমি ঢাকার মাল্টিপ্লেক্সে দেখেছি যে 3টা করে মিডনাইট শো দিয়েছে, ঢাকার বাইরের মাল্টিপ্লেক্সে দেখেছি মিডনাইট শো দিয়েছে সিঙ্গেল স্ক্রিন। যে আমি সাবান সেনা অডিটোরিয়ামের একটা পেজ দেখলাম, শুটিং করতে করতে ওরাই দেখালো যে সেখানেও মিডনাইট শো, মানে অনেক সিনেমা হলে। আমি তখন বললাম সংখ্যাটা কত, সংখ্যাটা কিন্তু 15-20 এমন হয়ে যায় যে মিডনাইট শো চলছে। দ্যাট মিনস মানুষ কত ভালোবাসছে এই সিনেমাটাকে, কত ভালোবাসা দিচ্ছে। এবং প্রথম সিনেমা যেটার কোনো ব্যাড রিভিউজ আমি পাই, একটি সিঙ্গেল ব্যাড রিভিউ পাই, প্রত্যেকটা মানুষ বলেছে ওয়াও। এই সিনেমাটা দেখে আমি প্রাউড করে বলতে পারি যে আমার দেশের সিনেমা অনেক এগিয়েছে। এবং এট দ্য সেম টাইম আমাদের বরবাদ যখন দেশের মানুষের ভালোবাসা ধন্য হয়ে সিদ্ধ হয়ে যখন দেশের বাইরে গেছে, প্রত্যেকটা কান্ট্রি, ইউএসএ, নর্থ আমেরিকার ডিস্ট্রিবিউটর, আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে। এবং আমরা যখন শো ডিক্লেয়ার করেছি, তখন তার 3-4 ঘন্টার মধ্যেই নিউ ইয়র্কে শুনলাম যে অল শোজ ফ্যাক্টর অগ্রিম অ্যাডভান্স 3 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে সোল্ড আউট। এবং স্টার সানডে চলছে, সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায়,
সেখানে বলিউড সিনেমার দাপট থাকে খুব, সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের শো বাড়িয়ে দিচ্ছে, থিয়েটার বাড়াচ্ছে নেক্সট উইকে। সেম অবস্থা আমি দেখলাম আজকে সকালবেলায়, আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইটালির ভ্যানিসের রোমের একটা ছবি পাঠিয়েছে, ভিডিওস পাঠিয়েছে। তো আমি একবার দেখে ভেবেছি যে এটা হবে হয়তো মধুমিতা সিনেমা হল বা ওকে ফাইন, ভেরি গুড। আজকে এতদিন পরেও সিনেমা এত মানুষ দেখছে, ভিড় যাচ্ছে ওয়ার্কিং ডেতে, ভেরি গুড ভেরি গুড। একটু পরে নিচে আমি যে পাঠিয়েছে তিনি বললো, ভাইয়া দেখেছেন? হ্যাঁ দেখেছি। কোন মধুমিতা? না না ভাইয়া মধুমিতা না, এটা তো রোমের সিনেমা হল, ভিডিওটা দেখেন। আমি যখন টেনে ভিডিওটা দেখলাম আমি জাস্ট স্পিচলেস হয়ে গেলাম যে আমি আসলে এটা কি দৃশ্য দেখলাম। ইটালির রোম এন্ড দেন ভ্যানিসের খবর শুনলাম যে ভাই সোল্ড আউট হয়ে গেছে, টিকিট নেই, শোয়ার পরে মানে সোল্ড আউট হয়ে গেছে। এই যে মানুষের ভালোবাসা, দেশের মানুষের ভালোবাসা, দেশের বাইরে থাকা মানুষের ভালোবাসা। নেক্সট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের তারাও কিন্তু ফুল অগ্রিম টিকিট কাটছে, সোল্ড আউট হয়ে যাচ্ছে, এবং বরবাদ পৃথিবীর যেই প্রান্তেই যাচ্ছে মানুষের ভালোবাসায় সবকিছু বরবাদ করে দিচ্ছে। অ্যাজ এ বাংলাদেশের একজন আর্টিস্ট হিসেবে, একজন শিল্পী হিসেবে, বরবাদের একজন আপনাদের ভালোবাসার আরিয়ান মির্জা হিসেবে আমার খুব ভালো লাগছে যে আমার দেশের সিনেমা অনেক দূরে এগিয়ে যাচ্ছে। আমার দেশের সিনেমা গত আমি প্রিয়তমা থেকে যেটা উত্তর সাফল্য দেখে আসছি, সেটা হচ্ছে দিন দিন সামনের দিকে যাচ্ছে, এবং যে মানুষগুলো লাস্ট এই 2-3 বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে, তাদের পরিবার পরিজন নিয়ে ব্যাক করছে, এবং যেটা সেই স্তরের লোকই হোক, সেটা খুব টপ আপার ক্লাস বা হোক, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকেই কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে, ভালো লাগছে, এবং সবাই এক বাক্যে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে। এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি, দেশের মানুষ গর্ববোধ করছে, যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিনদেশি সিনেমা দেখতে হবে না, আমরা আমাদের সিনেমায় দিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব, এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আর যেই উন্নতির ধারাবাহিকতা তৈরি হয়েছে, আজকে বরবাদ হচ্ছে, আফটার বরবাদ ইতিমধ্যেই আমার এই বরবাদের প্রডিউসার দুজন এন্ড দেন ডিরেক্টর, তারা এমন স্ক্রিপ্ট নিয়ে বসেছে যে এই সিনেমার কাছে হয়তো বরবাদকেও ছোট সিনেমা মনে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি সকালে কল দিয়ে উঠে শুনবেন রোমে কেমন চলছে, লন্ডনে কেমন চলছে, কি মনে হচ্ছে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে কিনা? শুনছি তো, এখন আমার ফোনও দিতে হয় না, ফোনের আগেই পেয়ে যাই সব নিউজ। আরে ভাই এটা ইয়ার ছবি, এই কাকে বলো তুমি, কি ব্যাপার? আরে ভাই আপনি তো একবারে শেষ করে দিলেন সব। আমি একটা কথা বলতে চাই, আজকে 20 বছর ধরে আমি শাকিব খান হিরোকে একটু পা ধরে সালাম করব, আমি সবাই অপেক্ষায় ধরো
আপনারই কষ্ট পুরাই বরবাদ করে দিল।